আজ আমরা দেখতে চলেছি সোশ্যাল মিডিয়ার কিছু প্রচার কেন্দ্র বা অনলাইন প্রচার কেন্দ্রের কিছু পেজ এবং সেখানে নেতা মন্ত্রী এবং তাদের দলের সাঙ্গ পাঙ্গ একটা প্রচার করছে এবং জনগণ সেসব প্রচার নিজের কমেন্টে কী সব মতামত দিচ্ছে সেগুলো আমরা বলতে চলেছি এবং তার ব্যাখ্যা আমরা দিতে চলেছি। তো বিনা কোনো সময় নষ্ট করে সেই ভিডিও শুরু করা যাক। আমরা গর্বিত, আমরা চটি চাটা, আমরা গর্বিত, আমরা চটি চাটা। কেন বলছি জানেন? কারণ আমরা সেই চটিটা চাচ্ছি যেই চটিটা কিন্তু সর্বদা সর্বক্ষেত্রে মানুষের পাশে এসে দাঁড়ায়। যে যারা আজ চটি চাটা দিদিকে বলছেন তারা একবার আমাদের দেশের প্রধানমন্ত্রীকে তাকিয়ে দেখুক। তারা চটি চাটা বলে, যারা ভারতীয় জনতা পার্টি তারাই কিন্তু চটি চাটা বলে, আর কিন্তু কেউ বলে না। বিরোধীরা না, আমাদের একটুও রাগ নেই, আমরা সেই চটিটা চাটি। আরে যেই চটিটা সবসময় মানুষের সাথে থাকে, মানুষের পাশে থাকে, যেই মানুষটা সারা জীবন শীত গ্রীষ্ম ভরসা শুধুমাত্র মানুষের জন্য কাজ করে গেছেন, তার নিজের জীবনটা তিনি উৎসর্গ করেছেন বাংলার মানুষের জন্য। আজকের দিনে দাঁড়িয়ে সেই মানুষটাকে চটি চাটা বলতে তাদের লজ্জা করে না? তারা একবার তাকিয়ে দেখুক, তাদের বাড়ির গৃহবধূরাও কিন্তু লক্ষ্মীর ভাণ্ডার পায়, তাদের বাড়ির ছেলেরাও কিন্তু যুবসাথীর ফর্ম ফিল আপ করেছে। আমরা তো দেখেছি ক্যাম্পে প্রচুর লাইন, প্রচুর। এখানে এই কাকিমা নিজে স্বীকার করলেন তেনারা চটি চাটে, তেনারা চটির তলায় পদতলিত হতে থাকতে চায়, তেনাদের এই লাল সাদা চটি একদম পছন্দ। কিন্তু প্রথমত আমি বলতে চাই যে মানুষের পাশে দাঁড়িয়েছে, মানুষের পাশে থেকেছে, ইতিহাস সাক্ষী আছে ভাই। নেতা মন্ত্রীরা যে কোটা আছে ভাই, তুমি সাদা কালো বলো, তুমি লাল নীল বলো, তুমি নীল সাদা বলো, তুমি সাদা কালো বলো, তুমি বেগুনি বলো, তুমি কমলা বলো, যত রকম নেতা ছিল ভাই, তারা প্রত্যেকে মানুষের পিছনে বাস দিয়ে গেছে। তারা কোনোদিন আসল নেতৃত্ব জীবনে করতেই পারেনি, তারা মানুষকে আসল স্বাধীনতাকে উপভোগ করতে দেয়নি। তারা প্রত্যেককে পদদলিত করে গেছে এবং নিজেকে রাজার ন্যায় আচরণ তারা করে গেছে। ইতিহাস সাক্ষী আছে ভাই। নেতাজি সুভাষচন্দ্র বসু একমাত্র যখন আমাদের ভারতকে স্বাধীনতা দিল, তিনি ভারতে তখন আসতে পারলেন না একমাত্র জওহরলাল নেহেরু এবং গান্ধীর কারণে। এটাকে ব্যাকগ্রাউন্ড স্টোরি, এরকম অনেক রকম কাণ্ড ছিল, আমি বলতে চাই না, কেন এর মধ্যে অনেক রকম ঐতিহাসিক বিভিন্ন রকম অনেকের মতবাদ এবং ব্যাখ্যা আছে। কিন্তু আমি বলতে চাইছি যে যতগুলো কংগ্রেস থেকে শুরু করে আজকে বিজেপি, টিএমসি যতগুলো নেতা বলো, প্রত্যেকে নিজেকে সর্বেসর্বা মনে করে গেছে এবং প্রত্যেক জনগণকে পদতলিত করে গেছে। এখানে তুমি বলছো নীল সাদা ব্যাপার, এই নীল সাদা সরকার শুধু প্রত্যেকটা জিনিসের কি নীল সাদা রং করে ছিটে দিয়েছে, এখানে উন্নতি করতে পারেনি। উন্নতি কোথায় করেছে? মানুষকে বই খাতা দিয়েছে, ঘন্টা দিচ্ছে, সেখানে তো ভর্তি টাকা নিয়ে নিচ্ছে, খাতা দিচ্ছে শুধু, এবং খাতা দিচ্ছে, জামা কাপড় দিচ্ছে, কিন্তু আসল যে শিক্ষাটা, সেই শিক্ষাটাও পাচ্ছে না। সেটি একটি খোকলা বস্তুতে দাঁড়াচ্ছে, যেখানে শিক্ষাকে আমরা ফ্রি করতে পারিনি এখনো। একদম ন্যূনতম প্রাইমারি থেকে শুরু করে কলেজে পর্যন্ত আমরা শিক্ষাকে এখনো করতে পারিনি। সেখানে শুধু নীল সাদা রং করে ছেড়ে দেওয়া হয়েছে, এবং সে ঠিক আছে, যাগুলো সেটা আমার বক্তব্য। কিন্তু এখন আমি কমেন্ট পড়তে যাচ্ছি কি লেখা আছে। এই ভিডিওর আমরা কমেন্ট পড়তে চলেছি, দেখা যাক কি হয়েছে। এইখানে একজন দুর্নীতির লিস্ট পর্যন্ত দিয়ে দিয়েছে, পড়া যাক। প্রাইমারি টেস্ট, সারদা, নারদা, রোজ ভ্যালি, তোলাবাজি, জমি মাফিয়া, বালি মাফিয়া, সিন্ডিকেট, চপ শিল্প, পঞ্চায়েত নির্বাচনে ব্যাপক সন্ত্রাস যার বিভৎসতা চরমে পৌঁছে গেছিল, মিনি পাকিস্তান, দাড়ি ভিটার ছাত্র খুন, উড়ালপুল বিপর্যয়, চোলাই মদ, সিভিক টিচার, মাধ্যমিক সব পত্রের প্রশ্ন ফাঁস, কোটি টাকার ছবি, হাত মে আইফোন 15 লাখ, 1.5 লাখ বলছে, 15 লাখ টাকা মিথ্যতা। সেটা ব্যাকগ্রাউন্ড হতে পারে, সোনার আইফোন তারা রাখতেই পারে। এই উৎসবে সেই উৎসব, মানে উৎসবে যা টাকা খরচ করেছে, গোষ্ঠীদ্বন্দ্ব, সেখানে তো টাকা উড়িয়েছে এই বোমা তোলাবাজিতে। চোরদের বাঁচাতে সিবিআই ইডি আটকানো, চোরদের বাঁচাতে ধর্না, 6,000 গ্রুপ ডি কর্মী নিয়োগের মিথ্যা প্রতিশ্রুতি, 60,000 তো রেলওয়েতে গ্রুপ ডি কোনোদিন বেরোবে না সহজে, যে একবার 1 লাখ বেরিয়েছিল, কিন্তু আর মনে হচ্ছে বেরোবে না। ঠিক আছে, কেন্দ্রীয় প্রকল্পে নিজের নাম চালানো, কেন্দ্রীয় প্রকল্প যেরকম বলতে যাচ্ছে এখানে ঘর ঘর জল যোজনা, প্রধানমন্ত্রী আবাস যোজনা এবং বিভিন্ন রকম যোজনা, যেখানে আয়ুষ্মান কার্ডকে ব্যতি রেখে
স্বাস্থ্যসাথী, যেন আয়ুষ্মান কার্ডে তোমার 5 লাখ পর্যন্ত তোমার সাবসিডি দেওয়ার কথা ছিল, সেখানে স্বাস্থ্যসাথীতে 1.5 লাখতে চালিয়ে দিয়েছে। বাগে তোলাবাজি, যা কাণ্ড আলাদা ব্যাপার। শিল্প সম্মেলনের নামে মানুষকে বোকা বানানো। ইতালি থেকে কোন শিল্প, ইতালি থেকে কোন শিল্প আসলো? কোনো শিল্প ইতালি থেকে আসেনি। ভাইপোর কোটি কোটি টাকার সম্পত্তির উৎস, সেটা তো এখনো ধরতে পারেনি ইডি। নৈতিক জয়ের মানে কি? কিসের নৈতিক জয়? সততার প্রতীক। মানে এরা প্রত্যেক কথা সত্যি কথা বলে, বাট বুঝতে হবে কতটা সত্যি কথা বলতে পারে ভাই। অতটা সত্যি কথা ভাই ধর্মরাজ দৃষ্টিতে বলতে পারেনি, এতটা সত্যি কথা বলে গেছে। ডক্টর ডোবাদি। কিসের ডক্টর ডোবাদি ভাই? কোনোদিন এমবিবিএস বা অন্যান্য ডিগ্রি করেছে? যাত্রা শিল্পীদের 1 লাখ টাকা আর শিক্ষকদের 2,000 টাকা। হজে গিয়ে মরলে 10 লাখ, দেশের জন্য মরলে 10 লাখ টাকা ভাই। একেই বলা হচ্ছে মানে মানি স্ক্যামিং। বেকারদের কর্মস্থলে তার ব্যর্থতা। শিক্ষিত বেকারদের চপ ভাজার পরামর্শ। কামদুনি। সারের দাম জানতে চাওয়ায় মাওবাদী তকমা। ভাই এ ভাই যত জানে ভাই মনে হয় মানে একজন লয়ার হতেই পারে, অ্যাডভোকেট বা লয়ার একজনই। সরকারের টাকা ইতালি ব্রিটেন ঘেরা, সরকারি টাকা ইটালি ব্রিটেন ঘোরা, সরকারি টাকা উৎসব মেলা করা, সরকারি টাকা চোরাদের ডিম ভাত খাওয়ানো, রাইফেলের বিরোধিতা করে দেশের সেনাবাহিনীকে দুর্বল করার চক্রান্ত, ও রাফায়েলের মানে আমার লজ্জা লাগছে ভাই শুনতে। মানে মানুষ একটা পরে চলে যায় তখন লজ্জিত হয়ে নিচে হেসে ফেলে যে কি অবস্থা ভাই, আজকে আমাদের ভারতবর্ষের সম্মানটা কোথায় গেল? রাজ্যে গণতন্ত্র নেই, ক্লাবকে 2 লাখ টাকা, চোলাই মদ খেয়ে মরলে 2 লাখ টাকা। মানি স্ক্যামিং। গোষ্ঠীতন্ত্রের ফলে মরলে সরকারি চাকরি, গোষ্ঠীতন্ত্র মরে গেল সিভিক ভলেন্টিয়ার দিয়ে দিল একখানা ওখানে করে। এনআরসি বিরোধিতা, বাংলাদেশি অনুপ্রবেশকারীদের পরোক্ষে সহায়তা করা, সে তো করছে বলতে গেলে। পিএসসিতে দুর্নীতি, এসএসসিতে দুর্নীতি, প্রাইমারি টি 2016 এর নাম করে করার চাকরি পেল। মেরিট লিস্টে কি দিয়েছিল, কি যে মেরিট লিস্ট বেরিয়েছিল তোমার হচ্ছে ওই এসএসসির এক্সামে যে শিক্ষক নিয়োগে যারা চাকরি পেয়েছে তাদের কত নাম্বার পেলো দিয়েছিল, যারা এখন বর্তমানে চাকরি করছে সেই সব যারা পরীক্ষা দিয়েছিল তাদের কোনো লিস্টই নেই, তাদের রেজাল্টই নেই। যাদের নাম ওঠেনি তারা কত নম্বর পেয়েছিল, এবং যাদের নাম ওঠেনি যারা ওই মেরিট লিস্টে, কিছু লোকের নাম পরীক্ষাতে সত্য নাম উঠেছিল না, তাদের কোনো রেজাল্টই নেই। ওএমআর শিটে কার্বন কপি দিয়েছিল, কি ওএমআর শিট যখন দিয়েছিল তখন কার্বন কপি দিয়েছিল। এসএমএস এর মাধ্যমে কি ইন্টারভিউ ডাকা হয়, কি কখনো এসএমএস এর মাধ্যমে কি কখনো ইন্টারভিউ দেখা হয়? ভাই যেখানে পোস্ট অফিসের মাধ্যমে প্রত্যেকটি চিঠি করায় যে জব লেটার যাকে বলা হয় বা জয়নিং লেটার, জয়নিং না দিয়ে এসএমএস এর মাধ্যমে নিয়োগ হয়ে গেছে। বাট ওই জন্য এখানে কি হচ্ছে, যদি জয়নিং লেটার তো দিতে সেখানে প্রমাণ থাকবে তো ডাকঘরে গেছে, সেটা কোনো প্রমাণই নেই। যে 11টি প্রশ্নের উত্তর ভুল ছিল সেটা কি হলো? প্রশ্ন তো গাফিলতি আছেই। দেশের সেনাবাহিনীর যোগ্যতা নিয়ে প্রশ্ন, মানে দেশের সেনাবাহিনীকে যদি অপমান করতে পারে তাকে তো দেশদ্রোহী বলতেই হয়। এবং এখানে বেকার তো আছেই। তো এই হচ্ছে সেই সম্পূর্ণ কমিটির মতামত। বিজেপি থেকে কিচ্ছু পাচ্ছি না, তাই আমরা বিজেপিকে এখানে আসতে দেবো না। আজকে যা দেশের অবস্থা তা আমরা মেয়েরা বুঝতে পারছি। আপনারা ছেলেরা ঘরে ঢুকছেন, খাচ্ছেন, বেরিয়ে যাচ্ছেন, আপনারা ভুক্তভোগী না, ভুক্তভোগী আমরা। আর মোদি কি করছে আমাদের জন্য সেটা আগে বলুন। মমতা ব্যানার্জি কি করছে আপনি বুঝতে পারছেন না? কি করে বলছে, কি করে বলছে? প্রথমত বন্ধুগণ বলতে চাই যে নীল সাদা সরকারের যে প্রত্যেকটা যে প্রতিনিধি বা পরিপন্থী যারা আছে তাদের আপনি ভয়েস শুনলে বা তাদের আচরণ দেখলে তা আপনার শরীরে একদম অগ্নি একদম নির্বাপন হয়ে চলে উঠবে। অগ্নি নির্বাপন হতে পারবে না, অগ্নি আপনার প্রত্যেক শরীরে প্রত্যেক কোষে কোষে আপনি বুঝতে পারবেন। ভাই এদের কথা এরকম আপনার ঘা জ্বলে যাবে। দেখুন
এদের কাছে যুক্তি বুদ্ধি তর্ক কিছু নেই, শুধু এদের নিজস্ব যে প্রকল্প, যেসব ভাতারিক যা কর্মকাণ্ড আছে তাই নিয়ে এরা মানুষকে বুঝিয়ে এদেরকে একদম বেশি ফাঁসতে চায়। এবং যত রাজ্যে যেসব উন্নয়ন প্রকল্পে যেসব পয়সা লাগানো আছে সেসব এরা ঘুষ গুন্ডামিতে লাগিয়ে দেয়। এতে মানুষ বাধ্য হয়ে সেখানে ভোট দিতে বাধ্য হয়, কেন জোর তো হবই। যাই হোক, তো এখানে ইনি বলতে যাচ্ছেন যে আপনি বুঝতে পারছেন না, আরে বুঝতে পারছি বলে তো আজকে অবস্থা। আজকে যে প্রত্যেকটি প্রকল্প, যেখানে যুবশ্রী, সবুজ সাথী, কন্যাশ্রী, অর্পশ্রী, এই শ্রী ডবল শ্রী, লক্ষ্মীর ভান্ডার, আরে প্রত্যেক টাকা তো মেয়ে ছেলেদের দিয়ে তাদের ভাই মুখ বন্ধ করে রাখা হয়েছে। কিছু শিক্ষিত মহিলারা যারা বুঝতে পারছে যে আসল শিক্ষার প্রয়োজন, সব আমাদের ভাতাভাতির প্রয়োজন নয়, তারা একমাত্র সঠিক নির্বাচন করছে। আমি বলছি না যে আপনি ওকে সাপোর্ট করেন, আমি বলছি দুর্নীতিকে আপনি দাবিয়ে রাখেন, দুর্নীতিকে সরিয়ে দেন, সঠিক যে তাকে আপনি ভোট দিন। আজকে ভাই একজন প্রচারে বেরিয়েছে, সে বেরোতেই পারে, ঠিক আছে, তুমি প্রচারে বেরিয়েছে, বেরোতে পারো, কিন্তু তুমি যখন তাকে পক্ষপাতী করো না, তুমি তার বিরোধিতা করতে, তার সম্মুখে করতে পারো না, তুমি লোককে বোঝাও এরকম কথা বলছে, তার মধ্যে তুমি এরকম ভাবে শুরু করেছো, সেটা মানাই যায় না। পরবর্তী কি বলছো দেখা যাক। আমার স্বামী যেখানে কাজে যায় সেখানে কিন্তু আপনার ছেলে ওখানে কাজে যাচ্ছে না। আপনার বন্ধু কোথায় আপনি যায়? কি আপনার বান্ধবী কোথায় যায়? আপনি কি আর্থিকভাবে কি হয়েছে? আর্থিকল যা হয়েছে আর্থিকলের হয়েছে মা, আর্থিকল যা হয়েছে আর্থিকলের মা, ঠিক আছে, তারপরে কি স্যার আর্থিকলের কথা বলবেন না? আপনি দেখবেন নীল সাদা সরকারের এদের পরিপন্থী বা এদের প্রতিনিধিদের একটি মানে বক্তব্য আছে, মানে এরা যেখানে কোনো বক্তব্য বা যখন কোনো যুক্তি পাবে না, সেখানে এরকম তারা অবিকৃত প্রতিশব্দ ব্যবহার করে যেটা কাটিয়ে দিতে যাবে। প্রথমত বলছি যে আপনার স্বামী যেখানে কাজ করে থাকুক বা না করুক, আমাদের সে যায় না। সে সিপিএম আমলে চাকরি পাক না, কংগ্রেসে আমলে চাকরি পাক, আমাদের যা আসে না। কিন্তু বর্তমান যে যুব সমাজের যে অবস্থা, সেটা পশ্চিমবাংলায় অনেক খারাপ, দেশে খারাপ আছে সে আমি জানি, সে বিষয়ে আমি অন্যান্য চ্যানেলে বলাবলি করি। কিন্তু আজকে হচ্ছে বাংলার কথা বলবো আমি। এই যে আপনি যে বললেন যে আরজি কর যা হয়েছে ওখানে হয়েছে, আমাদের তো কি এখানে প্রমাণ পাচ্ছি যে ভাই ওখানে যা হয়েছে আমাদের কি আসে যায়? আমরা তো দেশের নাগরিক না, আমরা তো দেশের জনগণ না, আমরা তো দেশ পক্ষপাতী না, আমরা তো বাংলা পক্ষপাতী। আপনি মনে করছেন যে বাংলা এই বাংলা সে বাংলা না, এরা হচ্ছে ভারত বিরোধী বাংলা। এরা বাংলাকে ভারত বিরোধী বাংলায় রূপান্তরিত করতে চায়, এরা বাংলাকে বাংলাদেশিত্ব রূপান্তর করতে চায়, এরা বাংলাকে বাংলা পাকিস্তানে রূপান্তরিত করতে চায়। এটা স্বদেশিত্বদের মধ্যে নেই। স্বদেশী রক্ত যদি আপনার শরীরের মধ্যে বইতো, আজকে আপনি এই কথা বলতে পারতেন না। আজকের আরজি কলে যে মহিলা বা যে মেয়েটি গেছে, সে সম্পূর্ণ আমাদের ভারতের মেয়ে, সে দেশের মেয়ে, সে ভারতীয় বাঙালির মেয়ে, সে বাংলাদেশ বা পাকিস্তানি বাঙালির মেয়ে না যে চলে গেছে ভালো হয়েছে। আপনি যেদিনকে নিজের মধ্যে এই বাংলাদেশিত্ব এবং পাকিস্তানিত্ব সরিয়ে যখন স্বদেশিত্ব চোখে আপনি দেখবেন, সেদিনকে আপনি বুঝতে পারবেন যে সত্যি আমাদের ক্ষতি হয়েছে। কিন্তু আপনারা তো সেটা বুঝতে পারবেন না, আপনাদের তো বলতে গেলে এইসব মনে হয়তো ঢেকে রেখেছে আপনার, যাই হোক, বা আপনি নিজের করে দেখেছেন। যাই হোক, কাটনামানি কথা তো বললাম না, সেটা তো বলে দিয়েছিল। কিন্তু আপনাদের মুখে আর্টিকলটা কি মানায়? আপনাদের মুখে আর্টিকলটা মানায়? হ্যাঁ? আমার সন্তান যে স্কুলে পড়ে সেই স্কুল থেকে দেখুন কন্যাশ্রী পাচ্ছে, যুবশ্রী পাচ্ছে। কেন এই যে নীল সাদা সরকার, এই যে মা মাটি মানুষের সরকার, এটি বাংলার নারীদের কোনোদিনও কর্ম পক্ষপাতিত্ব বা কর্ম নিয়োগে কোনোদিন এদের অনুসন্ধানে ইচ্ছা করতে দেয়নি। এদেরকে ভাতারেরা মানে গৃহীতায় পরিণত করে দিয়েছে। তো এখানে জনগণ আমাদেরকে একদম এরা বিকলাঙ্গ করে রাখতে চায়, আমাদেরকে মানসিক, আর্থিক এবং কর্মনৈতিক দিক থেকে প্রতিবন্ধী করে দিতে চায়। এই সরকার শুধুমাত্র আপনাকে দু একটা ভাতার লোভ দেখে আপনার জীবনের মতো পঙ্গু করে রাখতে চায়, যাকে বলা অর্থনৈতিক, মানসিক এবং সর্বনৈতিক পঙ্গু। এই যে 20,000 টাকা, এই যে প্রত্যেক মাসে 1,000 টাকা, এই যে 2,000 টাকা, এই যে লক্ষ্মী ভান্ডার টাকা, আমি যদি বলি এই সব টাকা আজকে যদি শিক্ষায় বিনিয়োগ করা হতো,
তাহলে বাংলার মানুষের আজকে এই মুখ দেখতে হতো না। আজকে যে বিষয়টা কাঁচা টাকা, যেই টাকা যুবশ্রী, কন্যাশ্রী, রূপশ্রী নামে দেওয়া হচ্ছে শিক্ষা করার জন্য, সেই টাকা না দেয় সত্যি আজকে মহিলাদের সম্পূর্ণ শিক্ষা ফ্রি করে দেওয়া হতো। যে না, আজকে মামুনি, আজকে মা, আজকে মেয়ে, তোমার আজকে কলেজের ফিস দিতে হবে না। আজকে ভূগোল পড়তে গেলে তার 10,000 টাকা ফিস লাগছে, সেখানে যদি 10,000 টাকা ফিস না নিয়ে তাকে শুধু বিনামূল্যে পড়ানো হতো, তাহলে সঠিকভাবে এরা নারীদের উন্নয়ন করতে পারত। আজকে যদি তার প্রত্যেক হাই স্কুল বা প্রাইমারি স্কুলে তার প্রত্যেক বছরে যে 500,000 টাকা, 500,000 টাকা বা 1,500 টাকা যেটা ফিস নেওয়া হচ্ছে সায়েন্স বা আর্টস পড়তে গেলে, ভূগোল পড়তে গেলে, সেই ফিসটা যদি মাফ করে এদের বিনামূল্যে পড়ানো হতো, তাহলে আজকে বাংলার এই মুখ দেখতে হতো না। এটা শুধু পশ্চিমবাংলায় হচ্ছে না, পুরো গোটা রাজ্য হচ্ছে। আজকে 2-1 পয়সা ভাতা দেখি কোনোদিন মানুষের উন্নতি হয় না, কোনোদিন সে কর্মসংস্থান পেতে পারে না। আজকে যে মেয়েটা নার্সিং করতে তার এত 1.5 থেকে 2 লাখ টাকা বা 50,000 টাকা তো খরচা হচ্ছে, সেটা যদি বিনামূল্যে করানো হতো, তাহলে আজকে দেশে ডাক্তার, নার্সের অভাব হতো না। বুঝলে সরকার, বুঝলে নেতাগণ? আর এই জোর গলায় বলছে আরজি কর, কিসের আরজি কর, আমার মেয়ে তো ভালোই আছে। আপনি তো চান যে মেয়ের শিক্ষা দিয়ে, আপনি তো মেয়ের শিক্ষিত করতে চান না। আপনি চান যে 10-20 হাজার টাকা পেলাম, তাই নিয়ে তার বিয়ে দিয়ে দিলাম, ঝামেলা চুকে গেল। কিন্তু পুরুষ সমাজ কিন্তু আমরা কিছুই পাইনি, এবং আমরা সেই কাঁচা টাকা পেতেও চাই না। আমরা কাঁচা টাকা নিয়ে কী করবো? সেখানে আমি যদি কোনো কর্মই না করতে পারি, আমি যদি একজন বিকলাঙ্গ, মানে হস্তপদ থাকতে বিকলাঙ্গ হয়ে ঘরের মধ্যে পড়ে থাকি, তাহলে আমি কী করে আমি সঠিক একজন ব্যক্তি হতে পারলাম, সঠিক একজন মানব হতে পারলাম, সঠিক একজন পুরুষ হতে পারলাম? এসব উত্তর দেবেন কথাগুলো। 3,000 টাকা স্টার্ট করেছে মোদি। অন্নপূর্ণ ভান্ডার, লক্ষ্মী ভান্ডার বন্ধ, ভাতা বন্ধ, সব মমতার কাছে টাকা নেই, তো মোদি দিবে 3,000 টাকা। সালা, আমি ভেবেছিলাম যে বিজেপি হয়তো কোনো চাকরি বাকরি আর শিক্ষার কথা বলবে, কিন্তু মালগুলো এরাও দেখি পারা ভাতানে চলে এসছে। আর আমি ভাতা চাই না ভাই, 1,500 টাকা ভাতানে কী করবো? পেছনে খুঁজবো? কাজ দে ভাই, কাজ দে, চাকরি দে, শিক্ষা বিনামূল্যে কর। আজকে ভাই এই যে ডাক্তারদের অভাব, আজকে আপনি যদি ইমার্জেন্সি যান, সবসময় ডাক্তার পাবেন না আপনি। আজকে আপনি দেশে সঠিক একটি ইঞ্জিনিয়ার পাবেন না, সব ঘুষখোর ইঞ্জিনিয়ার ভরা। আজকে রাজ্যে আপনি যখন একটি পঞ্চায়েত অফিসে বা একটি SDO বিডিওতে যাবেন, সেখানে নামে শিক্ষিত বসে আছে, ভাই একটি ফর্ম খুঁজে পায় না, একটি ফর্ম ঠিকঠাক ফিল আপ করতে পারে না। প্রত্যেক ব্যক্তির যে কোনো জব কার্ড থেকে শুরু করে ভোটার কার্ড, আধার কার্ডে ভুল, এটা আবার চাকরি করতে এসছে। বা সঠিকভাবে তো শিক্ষা নিয়োগ হতো না, তাহলে এইসব মুখ কাছে দেখতে হতো না। এরা নিজেদেরকে এত মহান মনে করছে যে এরা মনে হয় রাজত্ব, এটাই রাজা। সে তো ঠিক আছে, কিন্তু এই যে তোরা সরকার, তোরা যেমন বলবি যে আমরা শিক্ষায় বিনামূল্য করে দেবো, আমরা শিক্ষাকে বিনামূল্য করে দেবো, আজকে আমরা চাকরিকে আমরা যে চাকরির জালিয়াতি, চাকরির যে ঘুষ করি, চাকরির যে এখানে 2 নম্বরে দালালি, এগুলো বন্ধ করে দেবো, তা তোরা বলবি না। তোরা তো সেই ভাতা ভাতারির কথা নিয়ে এসছিস। আরে যুব সমাজ এতটাই অবিদ্যমান বা এত বিপদ নয় বা এত বোকা নয় যে তোদের আবার সেই ভাতা ভাতারির কথা মানবে। আর এটা যুব সমাজ কি সমাজে একমাত্র সমাজকে পরিবর্তন করতে পারে। আমরা এখন কর্মে বিশ্বাসী, ভাতা ভাতারির কেসে নয়, কারণ সেটা আমরা আগেও পেয়ে এসেছি। আল্লাহ, সেটা লাল সাদাকে অবিশ্বাস করছিলাম, দেখে কমলা সহ একই কাজ শুরু করে দিয়েছে। অবশেষে আমি একটি কথাই বলতে চাই ভাই, এদেশের জনগণ, বাঙালি জনগণ, এদের মাথায় বুদ্ধি নেই, এরা বোকা এবং বোকার উপরে। ভাই যে মানে আজকে আমরা পার্টি করে রাস্তা ঘুরবো কেন? আজকে আমরা যে কোনো পার্টি, রাম হনুমান জয় বাংলা এসব করবো কেন? আমরা রাস্তা নামবো কেন? আমরা নর্মালি ভাই সরকারকে ভোট দেবো এবং সরকার কাজ করবে, যেখানে উন্নয়নের জন্য আমরা প্রত্যেক দিন মিছিল, দাঙ্গা, প্রতিবাদ এবং আমরা এখানে অনশন ধর্ণা করে যাচ্ছি। কেন করব ভাই? আমি কোনো না বিজেপিকে, বিশেষ করে না CPMকে, না কংগ্রেসকে, না TMCকে, আমি নিজস্ব পার্টি করতে চাই। যে জয়েন হতে চাও বলো,
কোনো পার্টি থেকে কিছু শিখতে পারবে না। আই অ্যাম দ্য কাজকি, অনলি কাজকি, অনলি ভোট ফর আকাশকি, নেভার এনি পাপিয়াল, নেভার এনি হিউম্যান, অনলি কাজকি। রাঘব চাড্ডা সে একজন প্রকৃত নেতা হতে পেরেছে। তার কাজটা আমরা তার কিছু তো দেখতে পেরেছি। প্রধানমন্ত্রী কেলে হবে বলতে পারবো না, কিন্তু দেশের উন্নতি করতে গেলে ভাই আকাশকে ফলো করতেই হবে। অনলি ফর আকাশকি, গিভ মি ভোট, গিভ মি ভোট, গিভ মি সাপোর্ট। আকাশকে একমাত্র আমি আনতে পারবো, এবং আমার মতো যারা আকাশকে আনতে চাও, যে লাল মেঘেকে ভোট দিতে চাও, সে আমাকে সাহায্য করো। যেদিন আমার 21 বছর বয়স হবে সেদিনকে আমি অবশ্যই দাঁড়াবো, লাল মেঘ চিহ্ন দাঁড়াবো। সেদিনকে দেখবো কোনো খেলাখেলি কিছু না, এখানে কোনো খেলার বিষয় না, এটা কোনো বিরোধের বিষয় না, কোনো খেলার বিষয় না, কোনো পুজোর বিষয় না, কোনো ভাই ধর্মধার্মিক বিষয় না, কোনো কাউকে বিরোধিতা করে না ভাই। আমি উন্নতি চাই, শুধু উন্নতি চাই। অনলি ফর রিপুলেশন, অনলি ফর পিস, অনলি ফর লাভ, অনলি ফর ভিক্টরাস, নেভার এনি পিপল। ভাই কেউ উন্নতি চায় না, প্রত্যেকে ভোট চায়, টাকা চায়, ক্ষমতা চায় এবং এসব চায়। জনগণের উন্নতি, সাময়িক উন্নতি, পরিস্থিতি বা চিরস্থায়ী উন্নতি কেউ চায় না, কেউ চায় না, কেউই চায় না। তো এখানে ভিডিও এখানে সমাপ্ত করতে হচ্ছে। যে কাজকে সম্মান করতে চাও, যে কাজকে ভোট দিতে চাও, সে হয়তো আমাকে কমেন্টে লিখবে আকাশ কি, লাভ আকাশ কি, কিন্তু কিছু করার নেই।